নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করি ভালো লাগবে। তো এটা দেখো, মাছ ধরা হচ্ছে আমাদের চামুণ্ডা পুজোর আগের দিন। আমাদের সামনেই রাস্তার ওপারে পুকুর। আর এখানে আমি দেখো সবজি কাটছি রান্না করব বলে। রান্না করতে করতে একটা রিলসও বানিয়ে নিচ্ছিলাম। তো এই রিলসটা হয়তো তোমরা দেখে থাকবে, একটা ফানি রিলস ছিল। আর এই দেখো আমি কি রান্না করেছিলাম। সেদিনকে খুবই তাড়া ছিল, কারণ আমাদের দোকানের যে কর্মচারী সেই দাদা ভাই না আসছিলেন না, বেশ কয়েকদিন ধরে মাঠের ধান তোলাতুলি সব চলছিল। তো আমি যতটা তাড়াতাড়ি পারি রান্নাটা সেরে আমাকে দোকান যেতে হয়েছিল। তো তার জন্য খুব হালকা করে রান্না করেছিলাম আমি একটু কলমির শাক ভাজা, আর এই দেখো মাছের ঝাল, মাছ ভাজা, এই যে ভাত তোমরা দেখতেই পাচ্ছ। আর করেছিলাম আমি আম ডাল আর আলু মাখা। তো এটুকুনিই করেছিলাম। ও হ্যাঁ, আর ছিল উচ্ছে আলু ভাজা। আর এটা দেখো, আমি যেহেতু পরের দিন পুজো, তাই মুখে বেসন, কাঁচা দুধ, মধু একটু লাগিয়ে নিয়েছিলাম, কারণ আমি ফেসিয়াল করার সময় পাইনি। আর সত্যি বলতে অত টাকাও আমার নেই ফেসিয়াল করার। তো যাই হোক, পুজো যেহেতু একটু তো মুখের যত্ন করতে হবে, তো তাই আমি একটু মুখে চান করার আগে লাগিয়ে নিয়েছিলাম। আর এটা দেখো, আমি চান করে বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে দোকানে যাব বলে। যেহেতু আমাদের কর্মচারীটা আসছে না, তাই মানে রান্নাটা খুব তাড়াতাড়ি সেরে আমি দোকানে গিয়েছিলাম। তো তারপর এসে আমি চান টান করে খাওয়া দাওয়া করে আর এর মানে রেস্ট নেওয়ার সময় তো নেই। একটু বসে সামান্য একটু ফোন দেখছিলাম, মাথায় যন্ত্রণা হচ্ছিল আমার। তো আমি একটুখানি শুয়েছিলাম 10 মিনিট। তারপর দেখো, শুতেও পারছিলাম না, এত মাইকের আওয়াজ হচ্ছিল, মানে কি বলবো, পুরো মাথা আমার হ্যাং হয়ে যাচ্ছিল। তো তারপরেও মাইকের আওয়াজ যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, ছুটে চলে এসেছিলাম বেরিয়ে, সেটা ভিডিওও করে নিয়েছিলাম। আর আগের দিন রাত্রেবেলা, মানে পুজোর আগের দিন রাত্রেবেলা দেখো, আমরা ফুচকা নিয়ে চলে এসেছিলাম। তো ফুচকা খাচ্ছিলাম। আসলে ফুচকাটা আমিই নিয়ে এসেছিলাম, কারণ বিকেলেও আমি গিয়েছিলাম দোকান, আর সন্ধেবেলাতে আমি ফেরার সময় ফুচকাটা নিয়ে এসেছিলাম। কেন বলো তো, পুজোর দিন মেলায় এতটাই ভিড় হয় যে অতক্ষণ ধরে ফুচকার সামনে দাঁড়িয়ে লোভ সামলাতে পারবো না। তাই ফুচকা আগের দিন খেয়ে নিয়েছিলাম, তাহলে একটুখানি লোভটা কম হবে আর কি। তো এটা দেখো, পুজোর দিন সকালে একজনের পৈতে ছিল, তো সেটা যাচ্ছিলো। আমি দেখো ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা এমন করেছিলাম যে ভিডিওটা চলে যাওয়ার পর দেখি, ভিডিওটা না, মানে বাজনাটা চলে যাওয়ার পর দেখি, আমি তো ভিডিও চালুই করিনি। তো যাই হোক, রোদের সময় দেখতেও পাচ্ছিলাম না। এটা দেখো আমাদের মানে বাড়ির বাইরের লুক। তো তো পুজোর দিন সকালবেলায় আমার মা আর বাবু চলে এসেছিলো, একটু তাড়াতাড়ি চলে এসেছিলো। আমার মায়ের শরীরটা একটু খারাপ ছিল, ডাক্তার দেখাতে এসেছিলো বোনের বাড়ি, তো ওখান থেকেই চলে এসেছিলো। তারপর দেখো, এসেই আমার মা মাছ বাছতে বসে পড়েছে। মেয়ের কষ্ট হবে, তাই আমি বারণ করলাম মাকে, কিন্তু মা বলল না, আমি বেছে দিয়েছ, আমি বসে বসেই তো বাছবো। আর এটা দেখো আমি কি করছি তোমাদের কাছে, কিন্তু এটা আমার একটা প্রশ্ন, যে কেন এটা এমন আমি মানে করলাম, তোমরা একটু দেখো, না হলে বুঝবে না আমি কাঁচা আমগুলো কেন পেরে নিচ্ছি এত। তো আমি মানে আমাদের না কি হচ্ছে তোমাদের দেখাবো। এই যে গাছটা, আমাদের 3-4টে গাছ আছে, সেটাও আমি তোমাদের দেখাবো। তো এই গাছটাতেই যা আম হয়েছে, কিন্তু আমি আমগুলো সব পেরে নিচ্ছি। পুজোর দিনে আমি এটা পেরেছিলাম, অনেকগুলো পেরেছিলাম, সব না। তো কেন, চাটনি করবো বলে, কিন্তু কেন পারছিলাম, ওটা তো আমি পাকাতেই খেতে পারতাম, তাই না? তো যেটা বলছিলাম, আমাদের না আমগুলো মানে একটু বড় হলেই পুরো আমটা কালো হয়ে যায়। কেন হয়ে যায় জানি না, মানে বেশ কয়েক বছর ধরে দেখছি আমি, মোটামুটি 4-5 বছর ধরে এই জিনিসটা আমি দেখছি। এই গাছের আমটা একটু যেই সাইজটা বড় হবে না, পুরো আমটা মানে আস্তে 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 কালো হয়ে যাবে, মানে পাকার মুহূর্ত পর্যন্ত আর আমগুলো থাকে না। তার আগেই আমগুলো মানে এমনিই জাস্ট খসে 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 একটা একটা করে পড়ে যাবে। তো তোমরা দেখো ভালো করে, ঠিক এইভাবে কালো হয়ে যায়। কেন হয়ে যায়, কি কারণ, সেটা কিন্তু আমি জানি না এরকম কেন হয়। তোমাদের যদি কারোর জানা থাকে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই একটু জানিও যে কেন এই সমস্যাটার কারণ কি। এটার জন্য ওষুধও দেওয়া হয়েছিল, কিন্তু কোনো
কোনো কাজই হয়নি। এটা সেই মানে সেম এরকমই চলতে থাকছে। তাই আমি মানে আমগুলো পেড়ে নিয়ে একটু চাটনি করছিলাম, কারণ ওটা তো নষ্টই হবে। আর আমাদের তোমাদের তো বলছিলাম যে আমাদের আরও কয়েকটা গাছ আছে। এই দেখো, এই একটা গাছ একটাও আম নেই। মানে এই আম গাছটা নিয়েছিল আমার বিয়ের আগে, আমি জানি না যদিও, যে 2বার করে বছরে আম হবে। তো এটা কি 2 বছর পর আম হয়, মানে যেটা বলেছিল তার উল্টো হয়। আর এই যে আরেকজন মূর্তিমান, এটাতেও তাই, একটিও আম নেই। আর এরপরে যে আম গাছটা দেখাবো, এইটা কিন্তু অনেক আম হতো জানো। এই জাস্ট এতগুলো আম গাছের মধ্যে এই আম গাছটাতেই আমাদের আম হতো। কিন্তু কি বলো তো, এই আম গাছটা দেখো, এখানে আমাদের যে একটা রান্নার চালা আছে, ওই চালার ওইখান দিয়ে ডালটা এমনভাবে গিয়েছিল যে ওটা মানে কাটতে বাধ্য হয়েছিলাম। তো তার জন্য এখন আর আম আসে না। আর এটা দেখো আবার পুজোর দিন বিকেলে সব বেরিয়েছে নাচতে, আর আমিও চলে গেলাম ক্যামেরা হাতে ভিডিও করতে, কারণ আমাকে তো ভিডিও বানাতেই হবে। আর আমার ভালো লাগে সব সময় আমার ভিডিও করতে, মানে এখন বলে না, আমার কিন্তু অল টাইম মানে অনেক আগে থেকেই, বিয়ের আগে থেকেই আমার এটা একটা শখ বলতে পারো। তো যাই হোক, তো এটাও আমি একটু ক্যাপচার করেছিলাম। তারপরে বিকেলের মানে সন্ধ্যের দিকে রান্না টান্না সেরে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম মেলা দেখতে। তো দেখো, মুখটা আমার এত শুকনো, এত বাজে লাগছে, এত টায়ার্ড ছিলাম, মানে কোনোভাবেই আমি দেখছিলাম আমাকে ভালো লাগছিল না। কিছু করার নেই, প্রচুর খাটনি হচ্ছিল পুজোতে। তো যাই হোক, বেরিয়েছিলাম আলটিমেটলি। মন হচ্ছিল না যে যাই, মনে হচ্ছিলো একটু ঘুমাই, কিন্তু তবুও পুজো যখন যেতে তো হবে। ওকে, বাই।